नमस्कार बंधुरा बांगला क्लासेस बाय जीत चैनेले तुम्हादेर सकलके स्वागत जानाई। आमादेर इतिमध्ये किन्तु एकादश श्रेणी अर्थात क्लास 11 नतून सिलेबास अनुयायी प्रथम सेमिस्टारे परीक्षा शेष हयेछे एबं 11 प्रथम सेमिस्टारे जे सकल छात्र छात्रीदेर एकटी विषय हिसेबे संस्कृत छिलो तादेर किन्तु प्रथम सेमिस्टारे विभिन्न टपिकेर ओपर एमसिकिउर परीक्षा दिते हयेछे। परीक्षा शेष ताई तोमादेर एकटू समय नष्ट ना करे द्वितीय सेमिस्टारे परीक्षार जोन्नो किन्तु एखन थेके प्रस्तुति निते हबे, कारण द्वितीय सेमिस्टारे परीक्षा किन्तु तोमादेर एमसिकिउ आर थाकछे ना, सेखाने थाकबे तोमादेर बड़ प्रश्नेर प्रश्न। ताई तोमादेर द्वितीय सेमिस्टारे कोन कोन विषय अर्थात गद्यांश, पद्यांश, नाट्यांश, साहित्येर इतिहास, व्याकरण कोन कोन टपिकगुलो पढ़ते हबे ता निये आलोचना करब आजकेर एई भिडियोटिते। ताहले भिडियोटार मध्य देखे नेब आमरा जे एकादश श्रेणी अर्थात क्लास 11 द्वितीय सेमिस्टारे तोमादेर संस्कृत विषये कोन कोन टपिकगुलो पढ़ते होच्छे चलो देखे नेওয়া যাক। देखो क्लास 11 द्वितीय सेमिस्टारे जेहेतु बड़ प्रश्नेर परीक्षा होते चलेছে সেই কারণে তোমাদের এখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে সেগুলো একটু জেনে নাও। प्रथमत तुम्हारे এই পরীক্ষাটাও কিন্তু 40 নম্বরের উপরই হবে, অর্থাৎ তোমাদের এমসিকিউ 40 নম্বরের হয়ে গেছে, এবার বড় প্রশ্ন 40 নম্বরের হবে। তোমাদের এখানে ইউনিট বলে ভাগ করে দেওয়া হয়েছে, তারপর টপিক লেখা রয়েছে, কন্টেন্ট আওয়ার্স এবং মার্কস লেখা রয়েছে। দেখো প্রথমে বলছে একটু খেয়াল করবে এদিকে, দেখো এখানে লেখা আছে পার্ট 1, তোমাদের পার্ট 1 এ পড়তে হবে সংস্কৃত সাহিত্য। এখানে তোমাদের পার্ট 1 কে আবার তিনটে থেকে সর্বমোট তিনটে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে তোমাদের ইউনিট 1 এ পড়তে হবে গদ্যাংশ, যেখানে একটি গদ্য তোমাদের পড়তে হবে। পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত শিবরাজ বিজয়ম এর অংশবিশেষ, যার নাম রাখা হয়েছে প্রতিজ্ঞা সাধনম, এই অংশটি তোমাদের গদ্যাংশ হিসেবে পড়তে হবে। যেমন আমরা প্রথম ইউনিটে পড়েছিলাম কৃপণ কপালী পড়েছি নাটক হিসেবে, তারপর হচ্ছে আমরা বর্ষা বর্ণনম পড়েছি। এবার তোমাদের পড়তে হবে এখানে প্রতিজ্ঞা সাধনম নামক প্রথম গদ্যাংশ। প্রথমে পড়েছিলাম উপমন্যু কথা, এবার পড়তে হবে প্রতিজ্ঞা সাধনম। ইউনিট 2 তে রয়েছে পদ্যাংশ, আমরা পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে বর্ষা বর্ণনম, এবার তোমাদের পড়তে হচ্ছে চরক সংহিতার নির্বাচিত একটি অংশ ঋতুচর্যা, এটি তোমাদের পোয়েট্রি বা পদ্যের মধ্যে পড়তে হবে। দৃশ্যকাব্য বা নাটক আমরা প্রথম সেমিস্টারে যেখানে পড়েছিলাম কৃপণ কপালী, এখানে তোমাদের পড়তে হবে মহাকবি ভাস রচিত কর্ণভার নামক যে নাটক রূপক রয়েছে, সেই রূপক নাটকের অংশবিশেষ দানবীর কর্ণ নামক একটি নাট্যাংশের অংশ পড়তে হবে। এরপর তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্নটা একটু ভালো করে দেখো, বুঝিয়ে দেওয়া রয়েছে। এই অংশ থেকে অর্থাৎ সংস্কৃত সাহিত্য অংশ থেকে তোমাদের সর্বমোট 20 নম্বরের প্রশ্ন আসবে। কি কি ধরনের প্রশ্ন আসবে সেটা একটু চলো বুঝিয়ে দেওয়া যাক। দেখো 20 নম্বরটা কিভাবে ডিভাইড করা রয়েছে। প্রথমে তোমাদের রয়েছে এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 6 নম্বর থাকবে। কিভাবে থাকবে দেখো, সংক্ষিপ্ত উত্তরে প্রশ্ন 4টি থাকবে। এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে অর্থাৎ তোমাদের যে গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য তিনটে মিলিয়ে তোমাদের 4টি প্রশ্ন থাকবে 2 নম্বর করে। 2 নম্বর প্রশ্নের মধ্যে যে কোনো 3টি সংস্কৃততে উত্তর করতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। কিন্তু তোমাদের যে প্রথমে রয়েছে সংস্কৃত সাহিত্য, সেই অংশে গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য অর্থাৎ নাটক রয়েছে, সেই অংশ থেকে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমাদের এসএকিউর ক্ষেত্রে করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু কত করে জেনে নাও, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। বোঝা গেল? তাহলে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 3টে করতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 2, অর্থাৎ 3টে প্রশ্ন করলে তোমরা 6 নম্বর পেতে পারো। এখানেও আরেকটা খুব গুরুত্বপূর্ণ এখানে টপিক বলে দিয়েছে যে তোমাদের কিন্তু এই এসএকিউর উত্তর ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে লেখা রয়েছে সংস্কৃততে কিন্তু উত্তর করতে হবে। অর্থাৎ এই গদ্য পদ্য নাটক তুমি যে প্রশ্নই চুজ করো না কেন, তোমাকে কিন্তু এসএকিউ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে সংস্কৃততে উত্তর করতে হবে। বোঝা গেল? এই তোমাদের গেল প্রথম এসিকিউ টাইপ প্রশ্ন কেমন হবে 2 নম্বরে। এরপর দেখো কি বলছে, এই অংশ থেকে অর্থাৎ সংস্কৃত সাহিত্য অংশ থেকেই এবার এসিকিউ আসবে 4 মার্কসের। আরেক প্রকার এসিকিউ থাকবে তোমাদের। কিরকম ধরনের দেখো, বলছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন 3টি থাকবে এখানে, 1+1+1 অর্থাৎ 3 নম্বরে। 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 2টির
সংস্কৃত, বাংলা, ইংরেজি বা হিন্দিতে উত্তর করতে হবে। অর্থাৎ তোমাদের এখানে থাকবে মার্কসটা 2 নম্বর করে। প্রথমে থাকছে 3 নম্বরের এসএকিউ, এরপর থাকছে 2 নম্বরের এসএকিউ। যে কোনো দুটো করতে হবে। তোমাদের 3টে দেওয়া থাকবে, যে কোনো দুটো এসিকিউ অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রেও বলে দেওয়া রয়েছে সেখানে তোমরা আবার বাংলা, ইংরাজি, হিন্দি যে যার নিজের মতো কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেটার মধ্যে উত্তর করতে পারো। কিন্তু 3 নম্বরের যে এসএকিউগুলো থাকবে সেটাতে কিন্তু তোমাদের সংস্কৃততেই উত্তর দিতে হবে। বোঝা গেল? এই গেল 2 প্রকার এসএকিউ, একটা 2 নম্বর, একটা 3 নম্বর। এরপর আরও এক প্রকার একটা এসিকিউর কথা বলছে, সেটা আবার বড় প্রশ্ন, ডিকিউ, লার্জ আনসার টাইপ কোয়েশ্চেন। সেটার মার্কস হচ্ছে 10। তোমাকে এখানে 5 নম্বরের দুটো বড় প্রশ্নের উত্তর লিখতে হবে সংস্কৃত গদ্য, পদ্য এবং নাট্যাংশ থেকে। এখানে দেখো কি বলে দেওয়া রয়েছে, বলেছে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে এখানে, 3টি প্রশ্ন থাকবে এখানে ব্যাখ্যামূলক 5 নম্বরের করে। সেখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমরা বাংলা, সংস্কৃত, ইংরেজি, হিন্দি যে কোনো একটি ভাষায় দিতে পারো। বোঝা গেল? এই প্রশ্নের মান হচ্ছে 10। তাহলে আমরা গদ্যাংশ থেকে 3 প্রকার প্রশ্নের উত্তর দেবো। প্রথমে পড়বো আমরা 3 নম্বরের এসএকিউ, তারপর পড়বো 2 নম্বরের এসএকিউ, তারপর পড়বো 10 নম্বর, দুটো মিলিয়ে 5 নম্বর করে বড় প্রশ্নের উত্তর। বোঝা গেল? এরপর হচ্ছে পার্ট 2, সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখানে তোমাদের দুটো অংশকে আবার 20-20তে ভাগ করে দিয়েছে। কিভাবে সেটা আমরা জানবো, আগে সিলেবাসটা দেখে নিই। পার্ট 3 এ রয়েছে ইউনিট 4, যেখানে তোমাদের ব্যাকরণ পড়তে হবে। প্রথমে রয়েছে সন্ধি। আমরা প্রথম সেমিস্টারেও সন্ধি পড়েছি, সেখানে আমরা পড়েছিলাম বৃদ্ধি এবং গুণসন্ধি। এখানে তোমাদের পড়তে হবে জন এবং অয়াদি সন্ধি। এরপর রয়েছে ব্যঞ্জন সন্ধি, তারও দুটো সূত্র রয়েছে, অনুস্বার এবং পরশবর্ণ। বিসর্গ সন্ধির ক্ষেত্রে এখানে সূত্র দিয়ে দিয়েছে উৎপ, রুৎপ, লোপ, বিসর্গস্থানে স 3 প্রকার, দন্তেস্ব, তালিবস্য, মধ্যাহ্নস্ব। এদের ব্যবহার করতে হবে বিসর্গ সন্ধির ক্ষেত্রে। এরপরে রয়েছে শব্দরূপ। আমরা প্রথম সেমিস্টারেও শব্দরূপ পড়েছি কিছুটা নির্বাচিত, এবারও নির্বাচিত কিছু শব্দরূপ পড়ব, যেখানে রয়েছে অজন্ত শব্দের মধ্যে শিশু, ধেনু, মধু, মাতৃ, পিতৃ এবং সমতুল্য অন্যান্য শব্দ। হলন্ত শব্দের মধ্যে পড়ব রাজন, ভবৎ, কর্মণ, পথিন, গুণিন, দিশ এবং আত্মন এবং এগুলোর সমতুল্য শব্দ। সংখ্যাবাচক শব্দের মধ্যে প্রথম সেমিস্টারে আমরা 1 এবং 2 পড়েছি, এবার আমরা পড়ব ত্রি এবং চতুর। সর্বনাম শব্দের মধ্যে আমরা অস্মৎ, যুষ্মৎ পড়েছি, এবার আমরা পড়ব সর্ব, তদ, ইদম। এই 3টে লিঙ্গেরই আলোচনা পড়তে হবে। ধাতুরূপের ক্ষেত্রে এবারও আমাদের সেম পড়তে হচ্ছে লট, লং এবং লিটের আলোচনা 3 প্রকারে। পরস্ময় পদের ক্ষেত্রে পড়তে হবে দা, স্থা, শ্রু এবং দৃশ। এবারও আমাদের প্রত্যয় পড়তে হবে, আমরা পড়েছিলাম তদ্ধিত প্রত্যয়, এখানে আমাদের পড়তে হবে তুমুন প্রত্যয়। তুমুন প্রত্যয়ের মধ্যে থাকবে কি সত্রী, সানজ এবং কৃত প্রত্যয়, এদের আলোচনা। অর্থাৎ কি আমরা প্রথম সেমিস্টারে তদ্ধিত প্রত্যয় পড়েছি, দ্বিতীয় সেমিস্টারে আমরা কৃত প্রত্যয় পড়ব, যেখানে কৃত প্রত্যয়ের 3টে বিভাগ, তুমুন, সত্রী, সানজ এবং কৃত্য, এই 4 প্রকার বিভাগটা পড়তে হবে। এরপর ইউনিট 5 এ রয়েছে বৈদিক সাহিত্যের ইতিহাস এবং জাতীয় কাব্য এবং লৌকিক সংস্কৃত। সেখানে তোমাদের পড়তে হবে বৈদিক সাহিত্য সম্পর্কে ধারণা, যেখানে আমরা প্রথম সেমিস্টারে ঋগ্বেদ, সামবেদ পড়ে এসেছি, এবার আমরা পড়ব যজুর্বেদ, অথর্ববেদ এবং বেদাঙ্গ। এছাড়া পড়তে হবে, আমরা পড়ে এসেছি প্রথম সেমিস্টারে রামায়ণ, দ্বিতীয় সেমিস্টারে আমরা পড়ব বৈয়াসিকী মহাভারত, যার রচয়িতা এবং বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পড়তে হবে। আমরা তারও আগে প্রথম সেমিস্টারে আমরা পড়ে এসেছি সংস্কৃতর গল্প সাহিত্য, যেখানে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা শরীরসাগরের কথা প্রথম সেমিস্টারে। দ্বিতীয় সেমিস্টারে আমরা পড়ব সংস্কৃত গীতিকাব্যের কথা, যেখানে গীতিকাব্যের রচয়িতা এবং বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পড়তে হবে। তার সঙ্গে কোন দুটো গীতিকাব্য পড়তে হবে, জয়দেবের রচিত গীতগোবিন্দম এবং মহাকবি কালিদাস রচিত মেঘদূত, এই দুটো গীতিকাব্যের আলোচনা পড়তে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের সিলেবাস। এবার এর কোশ্চেন প্যাটার্নটা তোমাদের একটু ভালো করে জানিয়ে দিই। দেখো, প্রথমে এখানে কোশ্চেন প্যাটার্ন ব্যাকরণ অংশে কি বলা হয়েছে, বলছে এখানে তোমাদের 10 নম্বরের ব্যাকরণের উত্তর করতে হবে। কিভাবে দেখো, বলছে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তোমাদের এখানে করতে হবে। এই অংশে সকল বিষয় অবলম্বনে প্রদত্ত, অর্থাৎ তোমাকে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি সমস্ত কিছু যা যা ব্যাকরণের টপিক আছে তার উপর বেস করে তোমাকে কিন্তু এই এসিকিউর উত্তর দিতে হবে। 7টি বা 6টি, 6-7টি 2 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রদত্ত নির্দেশ অনুসারে উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান হবে 2 করে, যেখানে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। বোর্ড নির্দেশ করে দিয়েছে, সেটা 6টিও হতে পারে
7টি হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ ব্যাকরণ থেকে তোমাদের 6 থেকে 7টি 2 নম্বরের এসিকিউ থাকবে, তোমাদের 5টি 2 নম্বর এসিকিউ অ্যাটেন্ড করতে হবে। 5 দুগুণে 10 নম্বর, এই গেল 10 ব্যাকরণের ক্ষেত্রে। এরপরে আরেকটু নিচে আসলে আমরা পাবো আরেক প্রকার এসিকিউ, সেখানে পাবো আমরা যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা হবে আবার 3 নম্বরে। যেমন আমরা গদ্যাংশ পদ্যাংশতে 3 নম্বরের এসিকিউ করে এসেছি, ঠিক তেমনি ব্যাকরণ অংশেও কিন্তু তোমাদের 3 নম্বরের অংশ করতে হবে। সেটা আবার আমরা পেয়ে যাবো বৈদিক সাহিত্যের ইতিহাসের মধ্যে, মানে কি আমাদের সাহিত্যের ইতিহাস পার্টের মধ্যে। 2 নম্বরের এসিকিউটা আমরা পাবো ব্যাকরণ অংশে, 3 নম্বরের এসিকিউটা পাবো আমরা সাহিত্যের ইতিহাস অংশে। এখানে তোমাদের কি 4টে প্রশ্ন দিয়ে দেওয়া হবে, যার মধ্যে থেকে 3টে 2 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। বোঝা গেল? এরপরে বলে দিচ্ছে ডিকিউ অর্থাৎ লার্জ অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। সেখানে তোমাদের বলছে ব্যাখ্যামূলক উত্তরের প্রশ্ন, 2টি 4 নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো একটি, অর্থাৎ তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস অংশ থেকে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টো প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বর করে, যে কোনো একটি করতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সংস্কৃতের প্রশ্ন প্যাটার্ন। অর্থাৎ বোঝা যাচ্ছে দ্বিতীয় সেমিস্টারে কিন্তু তোমাদের এসিকিউ এবং বড় প্রশ্নের উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। এসিকিউ মানে কিন্তু এখানে 1 নম্বরের এসিকিউ নয়, যেটা আমাদের সময় বা পুরোনো সিলেবাসে ছিল। এখানে কিন্তু তোমাদের এসিকিউ বলতে 2 নম্বর এবং 3 নম্বরের এসিকিউ প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমাদের কোন নির্দিষ্ট বিশেষ সহায়িকা প্রয়োজন সেটাও আমি কিন্তু তোমাদের জানাবো, যেখানে সমস্ত রকমের প্রশ্নের উত্তর সুষ্ঠুভাবে গুছিয়ে লেখা রয়েছে। যে কোনো প্রকার সহায়িকা বই আমি যদি পাই তাহলে কিন্তু অবশ্যই আমি রিভিউ করে দেবো। তোমরা কিন্তু এখন কোনো বই কিনবে না, তোমরা আগে প্রত্যেকটা বইয়ের রিভিউ দেখবে, সিলেবাসটা ভালো করে বুঝবে, তারপর কিন্তু বইগুলো কেনার চেষ্টা করবে। বোঝা গেল? এই ছিল তোমাদের দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যা যা পড়তে হবে তার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন, বা তোমাদের কিভাবে কোন টপিক থেকে পড়তে হবে তার আলোচনা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে সংস্কৃতের আরও অনেক ক্লাস নিয়ে। ততদিন ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। টাটা।